দর্শক, এই মুহূর্তে আছি গুলিস্তান টোল প্লাজার ঠিক এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাসের কিছু গ্লাস কিন্তু এখানে ভাঙ্গা অবস্থায় কিন্তু এখানে রয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক 11টা বাজে উপর থেকে অর্থাৎ ফ্লাইওভারের উপর থেকে যে বাস দুটি নিচে আসেন, এখানে যে একজন দায়িত্বরত যিনি রয়েছেন তার কাছ থেকে জানতে পেরেছি একটি বাস ব্রেক ফেল করে মূলত এই দুর্ঘটনার শিকার হন এবং এখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাসের যে সামনে যে গ্লাস রয়েছিলেন সেই গ্লাস কিন্তু একদমই ভেঙে গেছেন এবং সেই বাসে যাত্রীদের মধ্যে একজন নারী যাত্রী আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, এমনটি কিন্তু এখানকার কর্তব্যরত যারা রয়েছেন তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি। এবং যদি একটু দেখাই, যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভার কিন্তু এখান থেকে নেমে এই যে সামনে দেখতে পাচ্ছেন গুলিস্তান টোল প্লাজা, ঠিক এই জায়গায় আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়েন একটি বাস এবং এখানে যে টোল প্লাজা যিনি দায়িত্বরত যিনি রয়েছেন তিনি আসলে আমাকে জানিয়েছেন সম্ভবত সময় বাসের নাম হচ্ছে সময়, সেই বাসটি মূলত এখানে দুর্ঘটনার শিকার হন এবং সেই বাসের আসলে ব্রেক ফেল করেন এবং এই ব্রেক ফেলের পরপরই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এই জায়গাটি এমনি তো খুবই রিস্ক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাসগুলো উপর দিক থেকে যেভাবে নেমে আসছেন খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা এবং এই ফ্লাইওভার থেকে অনেক মানুষ কিন্তু হেঁটে আসা যাওয়া করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। আমরা একটু জানার চেষ্টা করব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে দায়িত্বরত যিনি রয়েছেন টোল প্লাজার যিনি দায়িত্বরত রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সর্বশেষ এখানে তিনি কি দেখেছেন সেটি আসলে আমরা জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। ঠিক গুলিস্তান টোল প্লাজার সামনেই সকাল 11টা বাজে একটি বাস, এখানে যে দায়িত্বরত যিনি রয়েছেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন সময় নামের একটি বাস সম্ভবত সেই বাস মূলত এই দুর্ঘটনার কবলে পড়েন, ব্রেক ফেল করে মূলত এখানে সমস্যাটা হয় এবং একজন আহত হয়েছেন, একজন নারী। একটু কথা বলার চেষ্টা করব টোল প্লাজা যিনি দায়িত্বরত যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। ভাই, একটু জানতে চাচ্ছি আপনার সাথে আসলে সকালে এখানে কি ঘটেছিল একটু আমাদেরকে জানাবেন। হ্যাঁ, আপনি কি দেখেছেন? এখন ভাইয়া হলো মানে কেউ কি আহত বা নিহত হয়েছে কিনা সেটা আমি লাইভে আছি, বলেন। আমি অন ডিউটিতে আছি, আমি বিষয়টা আপনার সাথে পরে কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে, কথা বলতে চাচ্ছেন না, একটু আমাদেরকে জানাবেন আসলে কেউ আহত বা নিহত হয়েছে? দুই একজন আহত হয়েছে, এমনি এখন বড় আহত কতজন হয়েছে? ওই দুই একজন হয়েছে আর কি। এখানে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে কোনো আমাদের পিলার বা দর্শক, আমি চেষ্টা করেছিলাম গুলিস্তান টোল প্লাজার দায়িত্বরত যারা রয়েছেন আসলে তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। তারা আসলে পিছন দিক থেকে আমাকে জানিয়েছেন দুইজন আহত হয়েছেন এবং কেউ নিহত হননি। ঠিক এই জায়গাতেই যে বাসটি দেখতে পাচ্ছেন সময় বাস, এরকমই আরও একটি বাস এই জায়গায় মূলত ঠিক 11টা বাজে কিন্তু এখানে দুর্ঘটনার কবলে পড়েন, ব্রেক ফেল করেই মূলত এই দুর্ঘটনার শিকার হন। এখান থেকে আসলে কেউ নিহত হননি, ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটেনি, এমনটি কিন্তু এখানে দায়িত্বরত যিনি রয়েছেন আমাদেরকে জানিয়েছেন। ঠিক এই জায়গাতেই মূলত দুর্ঘটনা হয়েছে সকাল 11টা বাজে। একজন বলেছিলেন যে সময় একটি বাস, সেই বাসই মূলত দুর্ঘটনা ঘটেছে। আসলে তো দর্শক, এই হচ্ছে মূলত এখানকার সর্বশেষ যে গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছেন সেই গাড়িটি কিছুক্ষণ আগে এখানে ট্রাফিক যারা রয়েছেন তারা আসলে নিয়ে গেছেন এবং এখানে দায়িত্বরত যারা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন দুইজন আহত হয়েছেন, এছাড়া বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মূলত এই হচ্ছে গুলিস্তান টোল প্লাজার সামনে থেকে সর্বশেষ আপডেট।